আছেন নবীনেরি কোন বসে নাই, নবী আছেন নবীনেরি কোন বসে নাই, জোরে কথা দেখি না। কে বলেছে নবী আমার এই ধরাতে নাই, কে বলেছে নবী আমার, কে বলেছে নবী আমার এই ধরাতে নাই, নবী আছেন নবীনেরি কোন বসে নাই, নবী আছেন নবীনেরি কোন বসে নাই। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা আমার কবি মনটা লাগে শুনে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মুকাদ্দাসের মাধ্যমে কয়, এ যুবক রে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবক ভাই বন্ধুরা রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মুকাদ্দাসের মাধ্যমে কয়, এ যুবক রে এ বাবা রে আমার পবিত্র কানে শুনুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, এ বান্দা রে পৃথিবীর জমিনের মাধ্যমে সর্বপ্রথম তোমরা আমি আল্লাহকে ভয় করবা, ভয় করার পরে তোমাদের হুকুম তোমরা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করবা, তারপরে বান্দা রে পৃথিবীর জমিনের মাধ্যমে যারা আমার বন্ধু হয় তাদের সাথে সম্পর্ক করবা। জোরে জোরে বললো সুবহানাল্লাহ। এ বাবা রে আমার আপনি ওয়াজ বুঝেছেন না বুঝেন, আলিম ওলামা স্টেজের মাধ্যমে বসা আছে, বাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন। এ বাবা রে আলিম ওলামা স্টেজের মাধ্যমে বসা আছে, তাদের চেহারার দিকে আপনারা দেখে থাকে, এখানে আলিম ওলামা যদি বসে থাকে বাবা, এ বাবা রে আলিম ওলামাদের দিকে যদি আপনি মহব্বতের নজরে আলিম ওলামাদের চেহারা যদি আপনি মহব্বতের নজরে দেখতে পারেন, আমার আল্লাহ কয়, এ বান্দা রে একদিন নয় দুই দিন নয় তোমার সারা জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। কয় দিনের গুনাহ সগীরা গুনাহ মাফ করব? সারা জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করব। কারা দেয়ার বরকতে আলিম ওলামার চেহারা দেয়ার বরকতে, তাহলে আইসি জানতো ফায়দা করে আসরা ফায়দা। এইখানে বসলাম, আসলাম, এখানে বসে বসে যদি এই যুবক আমি যদি তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মনে মনে যদি তওবা করো, মনে মনে যদি তওবা করো, আমার আল্লাহ কয়, এ বান্দা বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি যদি একবার তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা সেকেন্ডের ভিতরে কবুল করে জীবনে যত গুনাহ করেছ সকল ধরনের গুনাহগুলি আমি আল্লাহ সওয়াবের দ্বারাতে পরিপূর্ণ করে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এইখানে বসে যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি মনে মনে তওবা করেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন, যদি খাস দিল দিয়ে যদি তওবা করেন, আল্লাহ তাআলা কয় জীবনে যা গুনাহ করছো সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াবের দ্বারাতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এ ভাই বন্ধুরা আমার বাপ গভীর মনটা লাগায় শোনেন, বাবা করে মনোযোগ দিয়ে শুনবেন। এ যুবক রে বাবা রে আমার আমাদের জামানার মাধ্যমে, বর্তমান জামানার মাধ্যমে আমরা আমল নিয়ে কখনো কম্পিটিশন করি না, আমল নিয়ে আমরা কখনো কম্পিটিশন করি না। যেরকম আমরা হই না গো যে অমুকে রোজা রাখছে
রাখছে আমরাও রোজা রাখবো, অমুকে নফল রোজা রাখছে আমরাও নফল রোজা রাখবো। এ বাবা রে, অমুকে হজ করতে গেছে আমরাও চেষ্টা করে হজ করার জন্য যাবো, অমুকে উমরা করার জন্য গিয়েছে আমরাও উমরা করার জন্য চেষ্টা করবো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা একে অপরের সঙ্গে এই নেক আমলের জন্য যাইয়া ইবাদতের মাধ্যমে একে অপরের সঙ্গে কম্পিটিশন করে ইবাদত করতে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে ইবাদত করে, আর আমরা কি আমরা কম্পিটিশন করে ডিজে বক্স বাজাই ইবাদত করি। আমরা কম্পিটিশন করে 1 জানুয়ারি কি করে ডিজে বক্স বাজাই কম্পিটিশন। কেনাডা কিরম জমিনটা ফালার বা কেনাডা কিরম জমিনটা কাভার বা আচ্ছা না। সাহাবায়ে কেরাম এটা না, সাহাবায়ে কেরাম কি করছে একে অপরের ইবাদত দেখে কম্পিটিশন করছে, তার থেকে আমি বেশি ইবাদত কিভাবে করতে পারি, কি সিস্টেমে আমি বেশি ইবাদত করবার ভাই এইটার চেষ্টা করছে সাহাবায়ে কেরাম। আঙ্গর ভিতরে ওই আদর্শ নাই। এই জন্যই আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ হওয়ার পরে আমাদের অশান্তির কোনো সীমা নেই। অশান্তি কেন আসবে না বাবা? ইসলাম ধর্মের নাম হয়েছে শান্তি, এই ইসলাম ধর্মের নাম হয়েছে শান্তি। কিন্তু শান্তি কখন হবে গো? যখন নাকি আপনি ইসলাম ধর্মের মাধ্যমে পরিপূর্ণ হিসাবে দাখিল হবেন, পরিপূর্ণ হিসাবে গো, পরিপূর্ণ হিসাবে যদি এই ইসলাম ধর্মের ভিতরে আপনি যদি দাখিল না হন, তাহলে আপনার জন্য ইসলাম ধর্ম শান্তির না। তখন শান্তি হবে যখন নাকি আপনি পরিপূর্ণ হিসাবে ইসলামের ব্যাপারে আসবেন। সাহাবায়ে কেরাম কিরকম কম্পিটিশন করতেন, কিরকম তিনারা নবীর প্রতি ভালোবাসা রেখে কম্পিটিশন করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বাবা বাবা রে ওয়ালা করে গভীর মন দিয়ে শুনবেন, গভীর কান্দালে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লাগলেন, আবু বকর আমার থেকে বেশি বেশি ইবাদত করে, আমি আবু বকর থেকে কিভাবে বেশি ইবাদত করা পারবো, সেই কম্পিটিশন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করার জন্য চেষ্টা করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আবু বকর থেকে বেশি ইবাদত করব, কিভাবে ইবাদত করব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হয়ে গেলেন। বলে ওমর গ্রামের মাধ্যমে একজন বুড়ি মহিলা, ওই বুড়ি মহিলাকে আমি ফজরের আগে যাইয়া আমি ওই বুড়ি মহিলাকে ফজরের নামাজ পড়ার জন্য আমি এক বগি পানি করে দেব, যাতে করে ওই পানি থেকে ওযু করে বুড়ি নামাজ পড়বো, আর সেই সওয়াবটুকু আমি ওমর পেয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফজরের আগে গিয়ে বুড়িকে পানি ছিটিয়ে দিব, আর ওই ঘোড়ার পানি দিয়ে ওযু করবো, পানি দিয়ে সব দেন সাহাবায়ে কেরাম। 2 নম্বর খলিফা কিন্তু হযরত ওমর ফারুক। মনে মনে কি ভাবতেছে? আমি ঠিক মারা যায়া বুড়িরে পানি ফেলে দিব, আর ওই পানি দিয়ে বুড়ি গোসল করবো, ওযু করবো, ওযু করে নামাজ পড়বো ফজরে। ওই নামাজ পড়ার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আবু বকরকে যে সওয়াব এক্সট্রা সওয়াব করতেছে, আমার ওরকম এক্সট্রা সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমল নামায় দেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এরকম ভাবি কি ভাবি না। এই জন্য আমাদের জন্য ইসলাম ধর্ম শান্তি হতে হবে। ইসলাম ধর্ম কখন শান্তি হবে? যখন যখন আমরা ইসলামের মাধ্যমে পরিপূর্ণ হিসেবে দাখিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের 2-1 ঘন্টা আগে চলে গেলেন। ওই বুড়ি
ঘরের পাশে চলে গেলেন বুড়িমার ঘরের পাশে যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোটার মাধ্যমে যখন নাকি পানি তুলবে যাইয়া দেখে কে যেন আগে থেকে ওই লোটার মাধ্যমে পানি রেখে দিয়েছে সুরে সুরে বললেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লাগলেন আজকে বুঝি আমার অল্প লেট হয়েছে, কালকে আমি ফজরের 2 ঘন্টা আগে আসবো এবং লোটার মাধ্যমে আমি পানি তুলে যাব। এবার চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর ঘন্টা লাগে শুনবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ফজরের 2 ঘন্টা আগে আসলেন। 2 ঘন্টা আগে এসে দেখে ওইখানে কে যেন ওই বুড়ি মহিলার জন্য লোটার মাধ্যমে পানি রেখে দিয়েছে সুরে সুরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে বুঝি আমার কপালে হয়েছে, কালকে আমি 3 ঘন্টা আগে আসবো এবং লোটার মাধ্যমে পানি তুলে দিব। এই লোটার পানি দিয়া ওই বুড়ি মহিলা আমার লোটার পানির দ্বারা গোসল করবে, তারপরে বুড়ি মহিলা নামাজ আদায় করবে। তারপরে দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3 ঘন্টা আগে গেলে ছায়া দেখেন লোটার মাধ্যমে অলরেডি পানি জমা আছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।